প্রিয় দিনী ভাই ও বোন, এই জাহিলিয়াতের যুগে আমরা এমন কোনো গুনাহ বাদ নাই যেই গুনাহ করি নাই। সুদ, ঘোষ, ব্যভিচার, অত্যাচার, জুলুম এবং জিনার মতো গুনাহও আমরা করে থাকি। আপনি কি আপনার জীবনে এমন কোনো গুনাহ করেছেন যার কথা মনে হলেই আপনার বুকটা কেঁপে ওঠে? আপনি কি এমন ভুল করেছেন যেটা আপনি কাউকে বলতে পারেন না? শুধু চোখের পানিতে ভাসান রাতের বালিশ? জেনে রাখুন, আপনার গুনাহ যত বড়ই হোক না কেন, আপনার রবের রহমত তার চেয়ে অনেক বেশি। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে আমি এই ভিডিওতে আপনাকে ছোট্ট একটা দোয়া শিখিয়ে দিব ইনশাআল্লাহ। এই দোয়াটা আপনি যদি প্রতিদিন একবার পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার জীবনের যত গুনাহ আছে, এই চোখ দিয়ে যত গুনাহ করেছেন, এই কান দিয়ে যত গান শুনেছেন, এই জিহ্বা এবং মস্তিষ্ক চিন্তা ভাবনা দিয়ে যত গুনাহ করেছেন, সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আল্লাহ তাআলা সবসময় আপনাকে ডাকছেন, তুমি ফিরে এসো, আমি তোমাকে ক্ষমা করে দেব। সূরা জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর সীমালঙ্ঘন করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করেন। আমি এই ভিডিওতে আপনাকে গুনাহ করলে মানুষের কী ধরনের শাস্তি হতে পারে এবং কিভাবে আপনি গুনাহ থেকে ফিরে আসতে পারেন, এই সকল কিছু ইনশাআল্লাহ শিখিয়ে দিব। তার আগে ছোট্ট একটা ঘোষণা আমি আপনাকে দিয়ে দিই। আপনারা জানেন আমাদের এই চ্যানেল থেকে একটা মিনিমাম টাকা আমরা প্রত্যেক মাসে এতিমখানায় দান করে থাকি। আপনি চাইলে আমাদের সাথে শরিক হতে পারেন নগদ অর্থ দিয়ে, অথবা ভিডিওটা শেয়ার করে দিয়ে ছড়িয়ে দিন। আপনি যদি শেয়ার করে দিয়ে ছড়িয়ে দেন, তাহলে যত বেশি মানুষ দেখবে তত বেশি ইনকাম আসবে, তত বেশি টাকা আমরা এতিমখানায় দান করতে পারবো। আশা করি আমার এই অনুরোধটা আপনারা রাখবেন। গুনাহের ভয়াবহতা, মানুষ গুনাহ করে, এটা মানুষের স্বভাব। তিরমিজি শরীফের 2499 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক মানুষই গুনাহ করে, আর গুনাহগারদের মধ্যে উত্তম হলো যারা তওবা করে। কিন্তু সবচেয়ে ভয়াবহ বিষয় যেটা, সেটা হচ্ছে গুনাহ করে মুখ ফিরিয়ে নেওয়া, অর্থাৎ আল্লাহর কাছে না ফিরে আশা হারিয়ে ফেলা। গুনাহ আমাদের মন এবং মানসিকতাকে অন্ধ করে দেয়, অন্তরকে কঠিন করে ফেলে। এই কারণে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, না, তাদের কৃতকর্ম তাদের অন্তরে মরিচার মতো জমে গেছে। গুনাহ মাফের উপায়, অর্থাৎ কি কি আমল করলে আপনি আল্লাহ তাআলা আপনার গুনাহগুলি মাফ করে দিবেন, তার মধ্যে 1 নম্বরে হচ্ছে খাঁটি তওবা করা। সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। কিন্তু এই তওবা কিভাবে করবে মানুষ, এটা আমরা অনেকেই জানি না। আজকে আমি আপনাকে তওবা কবুলের 3টা শর্ত রয়েছে, যেই 3টা শর্ত যদি আপনি পালন করে তওবা করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার তওবাকে কবুল করে নেবেন। শর্ত নাম্বার 1, গুনাহ স্বীকার করা, অর্থাৎ আপনি যে গুনাহ করতেছেন অথবা আপনি যে পাপ করেছেন, এই গুনাহগুলি আল্লাহ তাআলার কাছে স্বীকার করতে হবে। 2 নাম্বার, লজ্জা ও অনুতাপ অনুভব করা, অর্থাৎ আপনি যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন অথবা তওবা করবেন, তখন যতটা নম্র, যতটা নিচু এবং যতটা সাবলীল ভাষায় করা যায়। 3 নাম্বার শর্ত, ভবিষ্যতে আর না করার দৃঢ় সিদ্ধান্ত নেওয়া, অর্থাৎ আপনি যেই গুনাহের কারণে আল্লাহ তাআলার কাছে মাফ চাচ্ছেন, ওই গুনাহ ভবিষ্যতে আর না করা অথবা তার থেকে ফিরে আসতে হবে। এই 3টা শর্ত মেনে আপনি তওবা করতে হবে। আপনার কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। আপনাদের জন্য আমরা প্রতিদিন একটা করে ভিডিও নিয়ে আসি, যেটা আপনার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বরে, দোয়া করা, অর্থাৎ গুনাহ মাফের দোয়া পড়া।
সেই দোয়াটা কি? আল্লাহুম্মা গফিরলি যুনুবি কুল্লাহা দিক্কাহা ওয়া জিল্লাহ ওয়া আউলাহা ওয়া আখিরাহ ওয়া আলানিয়াতাহা ওয়া সিররাহ। একটু কঠিন, কিন্তু আমি বাংলায় উচ্চারণ সহ দিয়েছি, পড়ার চেষ্টা করেন। অর্থ: হে আল্লাহ, আমার সব গুনাহ আপনি ক্ষমা করে দিন। ছোট গুনাহ, বড় গুনাহ, শুরু ও শেষের, এবং প্রকাশ্যে ও গোপনে যত গুনাহ করেছি সব গুনাহ ক্ষমা করে দিন। সহিহ মুসলিম শরীফের 2719 নম্বর হাদিসে গুনাহ মাফের জন্য এই দোয়াটা বেশি বেশি পড়তে বলেছেন। দ্বিতীয় নম্বরের আমল, ইস্তেগফার পাঠ করতে হবে বেশি বেশি। সহিহ বুখারীর 6307 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বারের বেশি ইস্তেগফার করি। একটু মনোযোগ দিয়ে চিন্তা করেন, যেখানে আছেন ওখানে যে অবস্থাতেই আছেন 1 মিনিট একটু স্টপ যান। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি প্রত্যেক দিন 70 বার ইস্তেগফার পাঠ করেন, ওনার জীবনে উনি কোনো গুনাহ করেন নাই, উনি আল্লাহ তাআলার রাসূল এবং আল্লাহ তাআলার নবী, তারপরও উনি প্রতিদিন 70 বার ইস্তেগফার পাঠ করতেন। আপনি আমি এই জাহিলিয়াতের যুগে এত গুনাহ করার পরও প্রতিদিন কতবার ইস্তেগফার পাঠ করি? একটু নিজের মনটাকে স্থির করে চিন্তা করুন, নিজের বিবেকটাকে প্রশ্ন করুন। ইনশাআল্লাহ আশা করি আপনি উত্তরটা পেয়ে যাবেন। তৃতীয় নাম্বার, 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং সর্বাবস্থায় ওযু অবস্থায় থাকার চেষ্টা করবেন। সহিহ মুসলিমের 228 নম্বর হাদিস, যে ব্যক্তি উত্তমভাবে ওযু করে নামাজ পড়ে তার পূর্ববর্তী গুনাহ মাফ করে দেওয়া হয়। আমি প্রত্যেকটা কথা রেফারেন্স সহ আপনাকে বলতেছি, অত সুন্দর সুর দিয়ে অথবা অত সাবলীল ভাষায় আমি বলতে পারি না, তবে রেফারেন্স সহ প্রত্যেকটা কথা আমি আপনাকে বলে দিচ্ছি। অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে এই আমলগুলো করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে মাফ করে দেবেন। তারপর যেই কাজটা করবেন, যে আমল, দান ও সদকাহ করতে হবে। কেন করবেন? তিরমিজি শরীফের 615 নম্বর হাদিসটা শুনুন। সদকাহ গুনাহকে নিভিয়ে দেয়, যেমন পানি আগুন নিভিয়ে দেয়। প্রতিদিন নিজের সামর্থ্যের মধ্যে রেখে যতটা পারেন দান সদকাহ করেন। শেষের যেই আমলটার কথা বলে দেব, তাহাজ্জুদ পড়া। সহিহ বুখারী ও মুসলিম শরীফে 2টা হাদিসেই এসেছে, তোমার রব রাতে নেমে আসেন এবং বলেন, কে আছো আমাকে ডাকবে, আমি সাড়া দেব। এই রাতটার মানে হচ্ছে তাহাজ্জুদের কথা এখানে বোঝানো হয়েছে। রাতের শেষ অংশে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন। ওই সময়টাতে দোয়া করেন। দেখেন, আপনার গুনাহ যত বেশি হোক না কেন, যত কঠিনই হোক না কেন, মনে রাখবেন আল্লাহ তাআলার রহমত তার চেয়ে আরও বেশি বড়। সুতরাং আপনি যদি আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা রেখে আপনার দোয়া কবুল হবে এই আশা রেখে আপনি যদি দোয়া করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দেবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনি জানেন না আপনার কাছে আর কত সময় আছে। হতে পারে এটাই আজকেই আপনার শেষ দিন, হতে পারে এটাই আপনার শেষ রাত। আর দেরি করেন না, আজই তওবা করুন। আজ রাতেই কান্নায় ভিজিয়ে দিন সেজদার মাঠে, 2 চোখ দিয়ে একটু পানি ঝরান আর আল্লাহ তাআলার কাছে বলতে থাকেন, হে আল্লাহ, আমি জানি আমি গুনাহ করেছি, আমি জানি আপনিও রহমতের মালিক, আমাকে মাফ করে দিন, আমি আপনার কাছে ফিরে এসেছি। সূরা বাকারার 222 নম্বর আয়াত, তোমরা আমার দিকে ফিরে আসো, আমি তোমাদেরকে ক্ষমা করব। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে ক্ষমাও করে দিতে পারেন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আপনি সকলকে মাফ করে দিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।